হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আবার চলে এসেছি মজার মিমসের রিভিউ নিয়ে। ঠিক আছে, দেখতে হলে হাসতে হলে সাথে থাকতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এক মিনিট, এই ক্যামেরাম্যানের নজর কোন দিকে? ও, দেখো ভাই, আইপিএল কিন্তু শুধু ক্রিকেট খেলা না, মনোরঞ্জনের জন্য তো। এই ক্যামেরাম্যানরাই হচ্ছে সেই লোক যাদের জন্য আমরা শুধু এই মালিঙ্গা, পোলার, রাসেল এদের মুখ দেখার সাথে সাথে কিছুটা এন্টারটেনমেন্টই হই, এন্টারটেনমেন্ট পাই আমরা হই এখানে। কেন, আইপিএল যখন হচ্ছে তখন 6-4 বন্যা হবেই ভাই, উড়ন্ত 6-4 হবে। কিন্তু এই যার দিকে ফোকাস করা হচ্ছে, যাদের দিকে, তারা আবার পরের ম্যাচে আসবে কি আসবে না, এটাও তো একটা ব্যাপার না? এটাও তো একটা ব্যাপার, পরের ম্যাচে এটা না, পরের ম্যাচে এটা নাও আসতে পারে, তাই নয় কি? এরম কোন সময় দেখেছো যে এরম খেলা চলাকালীন কোনো ছেলের দিকে এরকম জুম করে দেখানো হয়েছে? হয়েছে? হয়নি তো। ডিসক্রিমিনেশন হয় এখানে, আমাদের হয় এখানে ডিসক্রিমিনেশন, কিন্তু কিছু করার নেই, গ্ল্যামার ওখানেই আছে। ঠিক আছে। दहेज प्रथा बंद होनी चाहिए। बहुत ज्यादा डिमांडें चलती हैं, ये बहुत गलत है। नहीं, ये मानसिकता लड़की के बाप को बदलनी पड़ेगी। आजकल तो लड़की का बाप ये सोचा हमें सरकारी नौकरी वाला चाहिए, जी। तो फिर वो आदमी मांगता है कि भाई इतना चाहिए, तो फिर वही देने तो- से घबराओ क्यों? समाज में ऐसे कितने लड़के हैं जो योग्य लड़की चाहते हैं पर दहेज नहीं चाहते, लेकिन आपको तो लड़की वही देना है जो लोग दहेज मांगते हैं। आपको लगता है इनके पास पैसा है, इसलिए आप वहाँ पैसा दे के भी पैसे वाले को देते हैं। ঠিকই, একদম ঠিক। বিয়েতে পঞ্চাওয়াটা কোনো সময় উচিত নয়, কিন্তু বিয়ের সময় লাগে কি? সরকারি চাকরি আগে তো দেখে। সরকারি চাকরি যদি হয় তাহলে একেবারে 1 মিনিটে বাড়ির লোক রাজি হয়ে যায়, প্রথমেই রাজি হয়ে যায়। অত বেশি আর আগে পিছে এদিক ওদিক দেখে না। তখন সেই ছেলেটাও চায় পদ উল্টে, তোমাদের লাগবে সবচেয়ে একেবারে সেরাটা, যে না সরকারি চাকরি। এত লোকের মধ্যে সরকারি চাকরি কটা ছেলে পায়? কটা ছেলে পায়? তার মানে কি যারা সরকারি চাকরি পায় না তারা বখাটে? তাদের কোনো ইয়ে নেই? হ্যাঁ, তারা হয়তো একটুখানি পড়াশোনায় দুর্বল, কিংবা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পয়সা নেই, এটাও হতে পারে। কিন্তু তা বলে তোমরা চাইবে সরকারি চাকরি শুধু, আর অন্য কিচ্ছু না, তাই না? অন্য কিচ্ছু না হলে তখন মাপদণ্ডটা আবার কমে যায়। এই করে, ব্যবসা করে, প্রাইভেট ফার্মে চাকরি। একটা সরকারি চাকরির ছেলে যদি 50,000 টাকা মাইনে পায়, আর সেখানে যদি একটা বিজনেস করে এরম ছেলে যদি 1.5 লাখ টাকাও কামায়, তাহলে মেয়ের বাড়ির লোকরা সব সময় আগে সরকারি চাকরি ছেলেকেই প্রেফার করে। কেন? সিকিউরিটি, তাই না? সিকিউরিটি। তাহলে এগুলোও একটু ভাবতে হবে যে শুধু সরকারি চাকরি ছেলের পেছনে দৌড়বো না, এদিক ওদিক। অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছি, লাভ ম্যারেজ হলে তো ঠিক আছে ছেলে। তাহলে এগুলো একটু ভাবতে হবে না? তাহলে দেখবে দুদিক থেকেই ভাবলে আস্তে আস্তে চিন্তা ভাবনাটা এদিক থেকেও পাল্টাতে হবে। পণ পাওয়াচ্ছ তো একদমই বিরোধী কাজ, উচিতই না, কিন্তু তাহলে এদিক থেকেও একটু পাল্টাতে হবে, তাই না? হ্যালো, হুম। কি অমিত? হ্যাঁ বলো। খাওয়া দাওয়া হয়েছে? কেন এসে বাসন মাজবে নাকি? ভাই, আলফা মেল, আলফা মেল ভাই কোথাও বলে না। নর্মালি এরকম ফোন এলে কি হয়, ছেলে এরকম ফোন শুনলে কুত্তা এরকম করতে থাকে, কুত্তার মতো। কিন্তু ভাই অমিত, সেলুট তোমায়, সেলুট। তুমি একেবারে আলফা মেল, তুমি গলনি একেবারে। কি বলবো, অসাধারণ উত্তর ভাই। এরকম উত্তর খাওয়া দাওয়া হয়ে গেলে হয়তো কোনো ইম্পর্টেন্ট কলও খাওয়া হয়ে গেছে কিনা জিজ্ঞাসা করছে, কোনো ইম্পর্টেন্ট কলও কথাও থাকতে পারে, যে পরবর্তীকালে কি করছো, নোটস নেবে কি এই নেবে, পড়াশোনা করলে হয়তো নোটস নেবে, কিংবা বান্ধবী হলে কোথাও ঘুরতে যাবে, তা না। তারপরে ডাইরেক্ট বাসন মাজার কথা। ভাই বাসন মাজার জন্য কে বাড়িতে ফোন করে আসে? কোন কাজের লোক বাসন মাজার জন্য এখন কোন কাজের মাসি ফোন করে আছে? মানছি এখন আনলিমিটেড কল, রিচার্জ করলে আনলিমিটেড কল। তা বলে কাজের মাসি ফোন করে, হ্যালো হয়েছে, তাহলে আসবো আমি, না হলে এই কাজটা করে নেবো, এরকম হয়? কি জানি ভাই, যা দিনকাল পড়ছে, হতে পারে, হতে পারে। সবাই এখন একেবারে এআই এর যুগ, পুরো একেবারে মাল্টি ন্যাশনাল যুগ, একেবারে মানে চরম আপডেট হচ্ছে। 7Gও চলে আসবে যুগ, হতে পারে হয়তো, হতেই পারে। তবে কি উত্তর দিয়েছো ভাই তুমি?
এই চোর নাকি? চোরই তো মনে হচ্ছে, পুলিশ গেছে। ডন কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়, পুরো এই ডায়লগটার মতো। ভাই ইলেকট্রিক তারের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই অ্যাকোয়াম্যান স্পাইডারম্যান হচ্ছে ইলেকট্রিক ম্যান, ঠিক আছে, ইলেকট্রিক ম্যান। চোরও কিন্তু শিয়ানা ভাই, ও জানে যে পুলিশ আসার আগে, যদি পুলিশ আসার আগেই উঠে গেছে এই ইলেকট্রিক তারে, সাধারণ মানুষ তো উঠবে না। ও জানে পুলিশ আসারই অপেক্ষা করছিল, না হলেই যদি তার আগে যদি পাবলিকের হাতে পড়ে যেত, পাবলিকের মার কেওড়া তালা পার, জানি সেটা। এদিক ওদিক সেদিক না ভেবেই চালাতে থাকবে। সবাই একটা করে চর মারলেই অবস্থা খারাপ, আর একটা চরে তো কেউ থামে না, একটা চরে তো কেউ থামে না, ঘুষি লাথি তার সাথে ফ্রি। তার চেয়ে বাজে হয় পুলিশ আসছে তখন একটু ছটফট করে নেমে যাব। কি করবে, বড় জোর ধরে নিয়ে গিয়ে, এখানে তো আর মারবে না, ধরে নিয়ে গিয়ে থানায় ঢোকাবে, ধরে নিয়ে গিয়ে থানায় ঢোকাবে। ও ওখান থেকে তারপরে বাকিটা দেখা যাবে। শিয়ানা আছে মাল, এখন এরাও কিন্তু বিশাল শিয়ানা। অ্যাম্বুলেন্স যাচ্ছে, এখানে কি হচ্ছে, ভিড়। ও ক্যাচাল হচ্ছে, ক্যাচাল ক্যাচাল। ভাই ক্যাচাল বন্ধ হয়ে গেছে, সবাই জায়গা করে দিল। আমরা এরকমই, আমরা এরকমই ভাই, ক্যাচাল হচ্ছে আগে অ্যাম্বুলেন্স ছেড়ে দাও, ছেড়ে দাও, তারপরে দেখছি কে কাকে কি বলবে। আমরা এরকমই ভাই, দেখো কত ভালো, ক্যাচালের মধ্যেও ছেড়ে দিলে তো, যেই অ্যাম্বুলেন্সের কাছে বলে এই সালা কি বলছিলি, হ্যাঁ মা তুলে খিস্তি, মা বোন তুলে খিস্তি দিচ্ছিলি, হ্যাঁ দাঁড়া, মা বোন তুলে খিস্তি দেওয়া তো, দাঁড়া বের করছি, হ্যাঁ আলা মা বোন তুলে খিস্তি দেওয়া, জানোয়ার কথা খান বলে আবার ক্যাচাল। অ্যাম্বুলেন্স ড্রাইভারও ভাবছে আরে সাই আবার ফোন আসবে, অ্যাম্বুলেন্স ড্রাইভারও হয়তো বলে যাচ্ছে এক্ষুনি পেশেন্ট নামিয়ে আবার আসছি, যে যে কটা সিরিয়াস হবে, মাথা ফাটবে, হাত ভাঙবে, সাইডে বসিয়ে দেবে, যেগুলো নর্মাল নিয়ে যাবে, আমি পেশেন্ট দিয়েই আবার আসছি। অ্যাম্বুলেন্স ড্রাইভার আবার বলছে স্যার আবার এখানে ভাড়া কাটতে হবে মনে হয়, এই যে অবস্থা এদের এখানে আবার ক্যাচাল হয়ে ভাড়া কাটতে হবে। তো অনেকে বলে যে তোমার পরোটা তরকারি নাকি আনহাইজেনিক, মানে খেলে নাকি অসুস্থ হয়ে পড়বে, তা তুমি কি বলবে? আমার কাছে 12 বছরে এখনো কোনো কমপ্লেন আসেনি। হসপিটাল থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, এখানকার স্থানীয় অধিবাসী থেকে শুরু করে, মোটামুটি রেলওয়ে থেকে শুরু করে মোটামুটি সবাই কম বেশি আমার কাছে খেয়েছে, আজকে থেকে না। চলে এসছে কাজের মাসিরা খবর সংগ্রহ করতে, এর ক্ষেত্রে খবর সংগ্রহ করে ওর কাছে লাগাবে এই বাড়ি থেকে, আবার ওই বাড়ি থেকে খবর সংগ্রহ করে এই বাড়ি লাগাবে। চলে এসছে এর নামে বাজে কথা বলে ওর কাছে গল্প করার জন্য, ওর থেকে বাজে কথা নিয়ে এর নামে গল্প করার জন্য। এরা ব্লগার না কলপারের একেবারে ঝগড়ুটে মাসি, সেই পিন মেরে যায় না সবার সংসারে এসে, দেখবে এরকম আশেপাশে বাড়িতে থাকেই, কিন্তু একটু এসে পিন মেরে চলে গেল। আরে তোমার বাড়ির বৌমা তো এরম না, আরে তোমার শাশুড়ি তো এই করে। এই ব্লগারগুলো হচ্ছে একদম সেম, একদম সেম। এর নামে ওর কাছে ওরা বাড়িতে বাড়িতে ক্যাচাল লাগায়, এরা সবার মাঝখানে ক্যাচাল লাগিয়ে মজা দেখবে আর কন্টেন্ট নেবে। কিন্তু এখন কি করবে ভাই, রাজু দাদা ব্লগ করা বন্ধ করে দিয়েছে। এইবার কলপাড়ের কুটকাচালি কার সাথে করবে, কোন জায়গায় গিয়ে করবে, নতুন কাউকে তাড়াতাড়ি খুঁজে নাও তাড়াতাড়ি, নতুন কাউকে বেশি দেরি করো না, নইলে কিন্তু আবার তোমার এই মনোরঞ্জক কন্টেন্ট যা দেখে আমরা মনোরঞ্জিত হই সেটা বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি বেশি দেরি না করে কাউকে, এমন কাউকে খুঁজে নাও যে এরকম খিস্তি খাস্তা দেবে, একটুখানি বাজে কথা বলবে। এইসব লোকদের সাথে তো চলে না, এরা সেরকম বাজে কথা বলতে পারে। ওদের দরকার সেরকম লোক যে এর নামে বাজে কথা বলবে ওর কাছে, ওর নামে বাজে কথা বলবে এর কাছে, এরকম লোকই ওদের দরকার। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কি দেখছো এখন, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।